সত্য না মিথ্যা? সামান্য সামান্য কিছু কিছু মিশা আছে, একটু কিছু না। এটা কি করেন আপনারা? আমরা বাংলাদেশে এমন এক লোক আছে, নামটা এখন কইলাম না, যদি ভারী ভরে দেখো মনে বাংলাদেশে এমন একটা লোক আছে, তখন কিছু তো আমার লেগে নবীর হাদিস একটু এখানে রাখিয়ে দেন আর আল্লাহর কোরআনের সামনে আনেন। আপনারা বলেন কোরআন বড় না হাদিস বড়? আরো দূরে কোন কোরআন বড় না হাদিস বড়? আমরা দেশে এক মাঠপাত, এক প্রতারক, এক ডাকাত কইলেও দূষিত না, এক ডাকাত, বাটপার, প্রতারক, হে বলে আল্লাহর কোরআনের মধ্যে কিছু কিছু মিশা আছে। আপনারা কিতাব আছে নিটা নবীর হাদিস বড় না ছোট? আর আল্লাহর কোরআন বড়টার মধ্যে যদি কিছু কিছু মিশাতে আছে তো আর কোথায় নাই। কিতাব আপনারা আল্লাহ বাঁচাইছে, আমরা বান্যা শুকাইছে না। বান্যা যুগের মানুষের সম্বন্ধে তো মোটামুটি একটা ধারণা আছে না? নি গাছও লটকাইতে পারে, ভুল কইছি? কই লটকাইতে পারে? গাছও লটকাইতে পারে বান্যা যুগের মানুষে। এ যদি আইয়া বানিয়া চুঙ্গের গনিঙ্গদের বাজার অথবা বড় বাজারের মধ্যে এসে এই কথাটা কইতো, যদি কইতো, আমার ধারণা মতো কথা বলতেছে, এর মানুষে চিমটাইয়া এর মাথার চুল ছিড়িয়া তালুকদার বানাই দিলে। তালুকদার বুঝতো মাথার মধ্যে চুল নাই, ওই তালুকদার আজকা মাথা কপাল, এরা তালুকদার মানে আসাল মানে আল্লাহ এর ভাগ্যটা বাড়া বান্যা শুকাইয়া করছে না। কি করেন আপনারা? এখন শুনেন, নবীর হাদিস সত্য না মিথ্যা? সামান্য মিশা? সামান্য মিশা? মুঠো মিশা নাই, মুঠো মিশা নাই। আমার নবী বলতেছেন, ও আমার উম্মতের দল শুনে রাখো, কিয়ামতের দিন কোন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর সামনে থেকে ফা সরাইতে পারবে না, পাঁচটা প্রশ্নের জবাব না দিয়া। কয়টা প্রশ্ন? আমরা তো মনে মনে বুক ফুলাইয়া আছি আর মনে মনে ভাবি আমি একজন মাইক লয়ে জায়গা বক্তার সামন থেকে কই নিছে কিনা নিছে না? কই আজকে তোমরা আল্লাহ সহ্য করছে না, নীল দরিয়ার মধ্যে ডুবে যাওয়া নমরুদ দিয়া মা করছিল কি না করছিল না? ইসমাহাদুর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেটাগিরি করিয়া নমরুদে কই গেল নমরুদ দিয়া মশা হেল লাগে আল্লাহ কোনো বাহিনী ছাড়ছে না, একটা ল্যাংরা মশা ছাড়ছে, টিকতো পারছে না। কাজে অত দাম্ভিকতা দেখাইলাই তো কই গেলা। এখন যারা সামনে দাম্ভিকতা যারা দেখাইছিল এরারও তো আমি যেমন লাগ, আমার তো কাছে যেমন লাগে মশার মতো এরা খালি জুতার বাড়ি খাইয়া গেছে, ট্রেন উগড়ে যে তুলবে কল্লা নিচেতে রাখছে আর বড় বলে আরো কম হয়েছে নাকি? তা বেড়াগিরি বাহাদুরি চলে না, বেশি দিন বেড়াগিরি বাহাদুরি চলে না। বেড়াগিরি বাহাদুরি করবা, একদিন পতন হইব, একদিন পতন হইব না, হইব না। এই জন্য ক্ষমতা পাইয়া যা মনে চা তা করো না, যা মনে চা তা করবা না। আল্লাহর কথা স্মরণ করো, কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে, পাঁচ প্রশ্নের জবাব দিতে হবে। পাঁচ প্রশ্নের জবাব না দিয়া আল্লাহর সামন থেকে ভাষ সরাইতে পারবা না, আল্লাহর সামন থেকে ভাষ সরাইতে পারবে না। আমি বলি না, কে বলেন? না আল্লাহ না, নবী বলতেছেন। কে বলতেছেন? আমার নবী বলতেছেন। বলেন আপনারা বুকটার মধ্যে হাতটা দেয়া, নবীর কথাটা সত্য না মিথ্যা? আরো ধরে কোন সত্য না মিথ্যা? আওয়াজ তো একটু দুর্বল হয়ে গেছে নাকি? আল্লাহ রসুল যে সময় মক্কাত আসলা, নবী যে কথাবার্তা সামলাইয়া আস্তে আস্তে সাহাবীরাও খুব সামলাইয়া কথা নাইলে আবু জাহিলের দাপটে অনেক কিছুই যুগে মাতুন নবী। কিন্তু যখন নাকি আবু জাহিলেরও পতন হয়ে গেল, নবীজি মদিনার মধ্যে চলে গেলেন, এরপরে তো আবু জাহিলের ঠেঙ্গ ধরে টান নিয়ে সেটা কুয়ার মধ্যে ফেলা নিচ্ছে। মাতুন নবী বেড়াগিরি শেষ। মদিনা যাওয়ার পরে আল্লাহ রসুল মদিনার মসজিদের মধ্যে বসিয়া সাহাবীদেরকে কোরআন তেলাওয়াত করে শুনাইতেন, প্রকাশ্য শুনাইতেন। সাহাবীরাও বসতো, বেঈমানরাও বসতো, সবাই কোরআন তেলাওয়াত শুনতো। নবী ওয়াজ করতেন, সাহাবীরাও শুনতেন, বেঈমানরাও কি করতো? শুনতো নবীর ওয়াজ। কোনো বেড়ার ক্ষমতা আছিল না, কোনো ইহুদি খ্রিস্টান আর মুশরিকের বাচ্চাদের কোনো ক্ষমতা আছিল না আঙ্গুল লড়াইয়া কথা বলবে।
ঠিক এই জাতেরই অবস্থা ধরছে বর্তমানে। মাথেন না আপনারা, এই জাতেরই অবস্থা ধরছে। আবু জেহেল কোথায়, উতবা কোথায়, সাইবা কোথায়? আবু জেহেল, উতবা, সাইবার অনুসারী যারা, তোমরা কোথায়? কইতাছি কষ্ট হইতাছে যে আওয়াজটা আস্তে করে কইল। আর আঙ্গুল লাগাইবার দিন নাই, কে না? আঙ্গুল লাগাইবার দিন না। আল্লাহর গজব মাগ নাই তো। এত হাজার হাজার আলিম উলামা মাদ্রাসা ছাত্ররে হত্যা করিয়া কেউ রে মারছি না, রং লাগাইয়া গেছিল। ভাতরাম কিও করে, ভাতরাম কি না আমরা বাইনা শুনে ব্যবসা করলাম। হ্যাঁ, তোমার রং লাগাইয়া ভুলে গেছে। কত মানুষের রং লাগাইয়া সাতটা চত্বরের রঙিন করে দিচ্ছি। বাটফারি মাতের একটা সীমা আছে। কোন সীমা আছে কিনা? আছে না? সীমা আছে। সীমা অতিক্রম করলে ওই আল্লাহর গজব আসে। মান আদ আলী ওলিয়ান, আল্লাহর ভাগ্যে রসুলের হাদিসে করছে, মান আদ আলী ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ কোন আমার ওলিদের যারা নাকি, আমার ওলিদের সাথে যারা নাকি বেয়াদবি করব, আমার সীমা লঙ্ঘন করব, এরার সাথে আমার যুদ্ধ ঘোষণা। আল্লাহ বলেন যুদ্ধ ঘোষণা যাইবাই কো, বলছি যাইবা কোথা? কাদের চিন্তা করানো লাগবো? আমি ক্ষমতা পাইয়া আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। কার কাছে? রসুলের কইতাছেন না, 5টা দিনের প্রশ্নে 5টা প্রশ্নের জবাব না দিয়া কোনো বেড়া কোনো বেড়ি ভাষা দিতে পারবে না। নমরুদও জবাব দেওয়া লাগবো, উতবা সাইবা জবাব দেওয়া লাগবো, ফেরাউনও জবাব দেওয়া লাগবো। জবাব দেওয়া লাগবো নি? আমারও জবাব দেওয়া লাগবো, আপনাদেরও জবাব দেওয়া লাগবো। বনি আদম কইছেন, বনি আদমের মধ্যে আমরা আছি কিনা নাই? বলেন আছি কিনা না? আমরা সবাই বনি আদম, আদমের সন্তান, আদমের আওলাদ। প্রত্যেকে ভাষা দিতে পারবে না। লা ইয়াযালু কদমা ইবনে আদমা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআল আন খামসিন। 5টা প্রশ্নের জবাব না দিয়া যাইতে পারবে না। কয়টা? একটা একটা করে কই কইম। আনুমরিহি ফিমা আফনাহু, প্রত্যেকটা মানুষ একটা জীবন দান করছেন আল্লাহ। কয়েন করছেন কিনা? করছেন না? একটা সীমা দিয়ে দিচ্ছেন, কত থেকে কত, কত জন্ম থেকে কত বছর। প্রত্যেকটা মানুষের একটা হিসাব দিয়ে দিচ্ছেন। দিচ্ছেন কিনা? দিচ্ছেন না? আমার 60 বছর না 70 বছর, জানি না কত বছর দিচ্ছেন। আপনাদেরকেও 60 বছর না 70 বছর না 100 বছর একটা সীমা দেওয়া দিছে। যতদিন যে আছে, আমি তখন 70-এর কোটা, আর মাত্র সামান্য একটু লিকিরের মতো বাকি আছে। 70 পুরা হয়ে যাবো গিয়া, 7-এর ঘরে 0 আইব। আপনারা 70 কাছে গেছে গিয়া আর কয়দিন তা জানি না, আল্লাহ জানেন কয়দিন আছে। যদি কেউ কষ্ট দেওয়া থেকে মাফ করে দিয়েন, কেউ যদি কষ্ট দিয়া থেকে মাফ করে দিয়েন, কেউ যদি কষ্ট দিয়া থেকে মাফ করে দেন। এটা কেলাই লটকাইছে রবা, ইয়া আল্লাহ। বক্তা বলতো তারা হাত লাগান, আমার হাত লাগান লাগে, আর হাত লাগাইলে এখানের মধ্যে লাগে, আর এখানের মধ্যে লাগলে ওই আঙ্গুলটা জখমের জায়গা। আমার একবার আমার এই খালি খালটা উঠছিল, আমার তো নাই বেটে রোগে 900 টাকা লাগছে আমার। এটা ভালো কথা, এটা এখানে দিলে কোনো অসুবিধা নেই। তোমার এটা লাকি মাক, আর তোমার লাকি মাক আমি নিব। আমার তো দরকার নেই মাইকে, যারা দরকার আছে এখানে কাছে দেখো। আয়া বেদার বেড়ার বা আয়া আমার এখানে দুপুর দিছি খুশি। হাত লড়াচড়া না করে ওয়াজ করন দেব, মানে হাত বান্ধিয়া হাত নাড়াচড়া করন লাগবো। এটার মধ্যে লাগলে জময় জায়গা তোমার এরা বেটা দেখো আমরা ব্যবসাটার মধ্যে হুজুরে বাধা দেয়। এখন শোনেন ভাইয়ের আমার, কয় প্রশ্ন? 1 নম্বর, জীবনের হিসাব দেওয়া লাগবো। একবারে জন্ম থেকে নিয়ে আপনার বালি গজার আগ পর্যন্ত যে সময়টা এখানে বাদ লাইলাম, আল্লাহ এখান দয়া করে ছাড়িয়ে দিছেন, দয়া করে আল্লাহ এই জীবন এখান ছাড়িয়ে দিছেন। এরপরে বালি ঘর পর থেকে মরণ পর্যন্ত সার নাই, আপনার জীবনের হিসাব দেওয়া লাগবো। 60-70 বছর যতদিন বাচ্চা আছেন, বাচ্চা থাকবা, এতদিনের হিসাব পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ হিসাব নিবা। যদি কারো পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাবটা নেই, তাইলে ধ্বংস ছাড়া উপায় নাই। মান হুসিবা উদ্দিবা। আল্লাহ বলছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যার ওই হিসাব লওয়া হইব, পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাব লওয়া যাইব। এ বাদবার কোন সুরত নাই, এর আযাব মরিবার একবারে সুনিশ্চিত ভাবে।
আরে কন্যা হিসাবটা ঠিক মতো হচ্ছে চাননি, আরেকটা দূরে কন্যা কাটা হিসাবটা দূরে কন্যা হিসাবটা কি কোন কোন ভূমিকা ভাবে আল্লাহ করবেন, আপনাদের হিসাবটা করবেন চাননি আপনারা? আরো দূরে কোন চাননি? কেনাকাটা শান্তি খেলাই হিসাবে আরব, আরেকটা হিসাব হইল হিসাবে মুনাকাশা। আলিমুলামা তো এটা ছিল না, ওয়াজ করি না। একটা হিসাবে আরো হালি আমল নামা লইয়া ফেরেশতারে কোবাই এই ভাতা উল্টা, এই ভাতা উল্টাইতে থাকবো, এরে কোবাই এটা করছো না, যেহেতু কইব দেখতেছে ঠিক ওই লেখছে ফেরেশতারা, বললে হ্যাঁ ঠিকই আছে, এটা করছো না করছি, এটা করছো না করছি, এটা করছো না করছি, পাতা উল্টাইতে থাকবো। খালি দিকেই বা করছত নি, হে কব করছি, করতে করতে আস্থা কিতাব আমল নামা যেটা আছে যত বড়ই হোক এটা সবটা স্বীকার করছে। স্বীকার করানোর পরে আল্লাহ কোবা হে বান্দা এখানেও কিন্তু আর কেউ নাই, পর্দা দিলাইছেন আল্লাহ, আর কেউ দেখতেছে না। আল্লাহ রব্বুল আলামিন কোবা বান্দারে এটা দুনিয়ার মধ্যে লুকাই রাখছিলাম, এটা দুনিয়ার মধ্যে লুকাই রাখছিলাম, কোনো মানুষে দেখছে না, তুই যে এতগুলো অপরাধ করছ, যেহেতু আমি লুকাই রাখছি তোর এটা আমি দেখাইবার লেগে দিছি না, কোনো মানুষের সামনে দুনিয়াতে বেইজ্জত করছি না, এখন তোরে আমি আর বেইজ্জত করতাম চাই না, মাফ করে দিলাম বান্দারে, দেখবে বেহেশত। এটা হইলো সহজ হিসাব, এটার একটা হিসাবে আছে সহজ হিসাব। আর একটা হিসাব হইলো এটার একটা হিসাবে মুনাকাশা, আমল নামায় না হাজির করবো বান্দা, এখানে পর্দা উর্দা নাই, কিচ্ছু কোনো পর্দা উর্দা নাই, সব দেখতেছে, যত মানুষ আছে হাসরের মাঠে সবে দেখতেছে। ফেরেশতারে কোনো ভাতা উল্টা, ভাতা উল্টাই এটা করছত নি, এক ফাতার মধ্যে ফইলা ফাতার মধ্যে আটকাইলি পারলা, এটা করছত নি, হেরকম করছি, দেখতেছে তো আমল দেখা ঠিক হয়েছে, এটা করছত নি, করছি, কেন করলে? কেন করলে? কেনের জব নাই, কেনের জব দুনিয়া তুই মানুষে দিতে পারো না ঠিক করিয়া, একবারে সামান হামাসামা আমাসামা হিসাব করে সে দিয়া, উদান বাটি করে সে দিয়া গুদামিল দিয়ে সেটা কোনো মতে দান বাঁচে মানুষের। আর আল্লাহর দরবারে গুদামিল নাই, আল্লাহর দরবারে গুদামিল নাই, কেন করলে? আর তো জব দিতে পারবে না, যখন নাকি জব দিতে পারবে না, ফেরেশতারা আল্লাহ অর্ডার করবা এই এরা নিয়ে জাহান্নামে হারাই দেয়। ওহন কোন আপনারা এটা হইলো এটার কয় হিসাবে মুনাকাশা, আর আগেরটার কয় হিসাবে আরব, সহজ হিসাব। খালি আল্লাহ তোরা জিজ্ঞাসা করতে, আমি জিজ্ঞাসা করছে আর বুঝতে না, আর এটার মধ্যে আল্লাহ মুনাকাশা করছে, মানে এটা একবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা জিজ্ঞাসা করা শুরু করছে, জব দিতে পারবে না, ধ্বংস হইব। আপনারা প্রথমটা চান না দ্বিতীয়টা চান? আরে দূরে কোন প্রথমটা চান না দ্বিতীয়টা চায়? আর আওয়াজ করে কোন প্রথমটা চান না দ্বিতীয়টা চায়? প্রথমটা আসান হিসাব, তবে একটা হিসাব যেমন হয়ে লাগবো, সহজ হোক আর কঠিন হোক, হিসাব একটা দেওয়ান কোন দেওয়ান লাগবো, কেনা লাগবো না? আমরা কি হিসাব দিতাম চাই কিনা চাই না? কোনটা চাই? আর আরেকটা আছে হিসাবই নাই, কি নাই? হিসাবই নাই। আল্লাহ রব্বুল আলামিন এই জাতের মানুষ রাখছেন কতজন? 70,000 মানুষ আমার নবীর উম্মতের থেকে। অত কম, 70,000 তো বেশি না, 70,000 বেশি। আমরা মানে মানুষ সংখ্যা কত করেন না, আমরা বান্য সংখ্যার কথা বলতেছি। 1 লক্ষের না 4 লক্ষের? 4 লক্ষ, লাখের উপরে, 4 লক্ষ হচ্ছে না, লাখের উপরে আছে। তা আমরা বান্য সংখ্যার মানুষ যদি এই 70 কয়জন করবো? রসুল না না 70 না, খালি প্রতি একের সাথে 70,000, প্রতি একের সাথে 70,000, প্রতি একের সাথে 70,000, ক্যালকুলেটর দরকার হন মাথায় না যখন ধরবো। আরে কন্যা এখন ধরবো, এটা ক্যালকুলেটর বানাইছে না, পয়লা কোয়েশ্চেন 70,000, আর প্রতি একের মধ্যে আরো 70, প্রতি একের মধ্যে আরো 70, প্রতি একের মধ্যে 70, আরো 70, আরো 70, এখন কত 70 হইব? আপনারা কোন নকুল পাইতা না। আল্লাহ এই পরিমাণ উম্মতে মুহাম্মদিয়ার থেকে বিনা হিসাবে আল্লাহ দেয়া দিবা। আপনারা কোনটা চান? ওখানেরটা চান না আগে দুইটারে হট্টা চান? আরে কন্যা কোনটা চান? এখন একটা চায়। আল্লাহ বেলায় আমি গুনাহগার, আল্লাহর কাছে স্বীকার করে না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে স্বীকার করে না, আল্লাহ গুনাহ করে দিয়েছি। কন্যা তার যুদ্ধের সময় উঠছে সেটা কেউ জানে না, কেউ দেখতেছে না, আপনি হাতটা তুলেন, হাতটা তুললে সেটা আল্লাহর কাছে কান্দন, সুখের পানিটা ছাড়াইয়া দিয়ে আল্লাহর কাছে কোন আল্লাহ তুমি তো আমার সৃষ্টি করছো গো মওলা, আল্লাহ আমি তোমার নাফরমানি করছি, না মেরামত খাইয়া খাইয়া, আল্লাহ তুমি মাফ করে দিলা, গুনাহ কইরে গেছি, আল্লাহ আমার মতো গুনাহগার রে মা গুনাহ আযাবের মধ্যে দিয়া তোমার তো কোনো লাভ না, কইয়ে সুখের পানি ভালাইয়া কান দিলেন, তাইলে আল্লাহ রব্বুল আলামিন বেলা হিসাব বেহেশত দিয়া দিবা। চান না চান না? আরো ধরে কোন চান কিনা চান না? বেলা হিসাব আমরা কারা কারা
এবার চাই। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ একটা মানুষ আল্লাহ উম্মতে মুহাম্মদের হিসাব দিও না, হিসাব নিও না, বেলা হিসাব জান্নাতে পৌঁছায় দিও। কয় প্রশ্ন হইব? কয়টা বছর যন্ত্র লাগবা? 1 নম্বর, কত বছর জিন্দেগি কাটাইছো রে বন্ধা, এটা হিসাব দাও। হিসাব না দিয়ে ভাও সরাইতে পারবে না, বেটেন তো পারবো না, বেটেন তো পারবো না, বেটেন তো পারবো না, বেটেন তো পারবো না, কেউ পারবে না হিসাবটা দেওয়া। এই জন্য আল্লাহর কাছে তওবা করুন ছাড়া উপায় নাই। এই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ, যাদের কাছে কোনো দায়িত্ব আছে, যাদের কোনো ক্ষমতা আছে, বেশি দাম্ভিকতা দেখাইবেন না। না ঠিক না? আপনার পরিবারের মানুষের কাছে আপনার একটু ক্ষমতা আছে, আপনি পরিবারের মানুষের সাথেও কি করেন না, বেড়াগিরি বাহাদুরি করেন না, বাহাদুরি দেখাইয়েন না। এর সাথে নম্র ভদ্র ব্যবহার করেন, নম্র ভদ্র ব্যবহার করেন। আপনি এরা মুরব্বী বলছেন, আপনি কেন এর সাথে কি করবেন, ক্ষমতা দেখাইবেন, দাহট দেখাইবেন, নরম ব্যবহার করেন। আল্লাহ যদি কোনো নরম ব্যবহার না করো, আমি যদি নরম ব্যবহার করি, আল্লাহ আমার সাথে নরম ব্যবহার করবো হাসরের মাঠে। চাই কিনা চাই না নরম ব্যবহার? তাহলে একটা জবাব দেওয়া লাগবো, একটা জবাব দেওয়া লাগবো। 2 নম্বর, আরেকটা আল্লাহ রাসূল কইতাছেন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আফনাহু। আরেকটা আমার জীবনের মধ্যে, আমার বয়সের মধ্যে আরেকটা সময় আছে, এই সময়টা হলো বিশেষ সময়। এই সময়টা হলো আমার যৌবন কাল, আপনার যৌবন কাল, 15 থেকে লইয়া 50 পর্যন্ত। এর ভিতরে যে সময়টা আছে, এটা হলো শরীয়তের ভাষায় কইছি, এইটা হলো শরীয়তের ভাষায় যৌবন কাল। আমরা দেশাচারী ভাষায় যৌবন কাল কত বছর থেকে কত, সরকারি ভাষা হিসাবে কত বছর থেকে কত বছর এই যৌবন হয়, এটা আমি জানি না, আমি বলবারও যাইতেছি না, দরকারও মনে করতেছি না। এটার কোন হিসাব আল্লাহ রব্বুল আলামিনের কাছে এরা যারা কইছে এটা কইবে না। আল্লাহ শরীয়তের পক্ষ থেকে 15 থেকে কত বছর পর্যন্ত, আরে কন্যা কত বছর, 50 বছর পর্যন্ত। এই বয়সটা যেটা আছে, এটা মানুষের একটা বিশেষ সময়। আল্লাহ জিজ্ঞাসা করবা, আন শাবাবিহি ফিমা আপনা আবলাহু, তোমার যৌবন কাল 15 থেকে 50 পর্যন্ত জীবনটা ছিল, এই যে সময়টা বিশেষ যৌবন কালটা, এই সময়টা তো তোমার এমন ছিল, শরীরের মধ্যে গরমি আছিল, ঠেলা মারে মাছ উড়াই ফেলাই দিব। যৌবন কালে কি করছো, কোন বেটির ভাই চাইছ, কোন বেটির ভাই কি করছো, খারাপ নজরে চাইছ, কোন বেটির সাথে খারাপি করবার চাইছ, গোপনে বেটির সাথে গিয়ে সেটা নির্জনে কথাবার্তা কইছ, এইটা সবগুলা বিস্তারিত আইব। আর এখন তো গোপনে লাগে না, এখন তো এখানে প্রকাশ্য, এখানে মানুষের কথা কইতাছে, ওয়াজ করতেছে, আর টাচ মোবাইল টাটানাটানি করলো, আর যত অশ্লীল ছায়া ছবি কেন বইয়া দেখতে পারবো। আছে না, আছে না, কোনো অসুবিধা না। কুত্তা আইসে তো ভালো হয়েছে, একবার যদি কি হয়ে যায় সাপ আইও, আমার ওয়াদ কি কুত্তা আইতে পারে না, পারে না। এবারে আঘা ভাইও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানুষে খাইবার লাগি শোভা ভাঙে দেখা, কুত্তা আইসে তো শোভা ভাঙছে না। এমন হোক কিতা কইন আপনারা, এমন তো আল্লাহ তুমি এরা আইবার তৌফিক দাও। হযরত দাউদ আলাইহিস সালামের যখন নাকি জবুর নামক কিতাবটা লইয়া তেলাওয়াত শুরু করে দিতা, মানুষ তো দলের দলাইয়া বইয়া শুনতো, হয় একবারে গরু বাছুর সহ, একবারে পশু পাখি সহ, বন্যার পরে পশু পাখি পর্যন্ত ঝাঁকের ঝাঁকাইয়া নামতো, আর ওনার তেলাওয়াত শুনতো আর শুনতো। আমরা বেশি হয়েছে না, একটা হইলে আছে তো এর সাথে মিল হয়েছে, পাচ্ছেন না যে আপনারা ইতারে আল্লাহ উসিলা বানাইতে পারে না। আরে কন্যা ইতারে উসিলা বানাইতে পারে কিনা পারে না? আল্লাহ রব্বুল আলামিন ইতারে যদি উসিলা বানাইয়া যে দাউদ নবীর সাথে তোমার মিল হয়ে গেছে গিয়া, যা তোরে মাফ করেছে, তুই যত অপরাধী আসলে এটা মাফ করবার মতো আসিল না, এরপরে ওনার খাতিরে তোরে মাফ করে দিলাম, যে আমি গোলামে পাইলাম। পাচ্ছেন না যে আপনারা? এখন আসেন ভাইয়েরা আমার, যৌবন কালটা বিশেষ সময় নেই, মাথুন না দিলে খালি যৌবন বেড়ে নবী চিন্তা আছে, এই যৌবন কালো নামাই গেছে কি আপনার নাম আসতে শুনলে পারবে, অসুবিধা এরা না শুনবো নামাই গেছি কো আর বেটি কো, এরপরে বেটি কিতা করে এই সময়টা কাটাই দিব। এই সময়টা যদি বিশেষ সময়টা, আমার স্বামী নাই কেন, কোনো অসুবিধা নাই,
আমার কপালে নাই স্বামী আমার কাছে থাকতো, আমার কপালে নাই স্বামী থাকতো, তবে আমার শরীরটারে পা থেকে মাথা পর্যন্ত শরীরটারে আমি কি করতে হইব, হেফাজত করতে হইব। অসৎ কোনো ছেলের সাথে, কোনো মানুষের সাথে আমার এই শরীরটা ব্যবহার করব না। এটা স্বামী আমার এটা আমানত দিছেন আল্লাহ, আমার স্বামীও আমার আমানত দিছে, আমি এটার হেফাজত করতেইব। যেই ব্যক্তি কি করবে হেফাজত করব, যেই বেড়ায় হেফাজত করব, এরা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতও দাখিল করে দিব। আল্লাহ জিজ্ঞাসা করবো, পস্তায় বেড়ি তোর জামাই ঠিক ছিল গিয়া বিদের এই সময় তুই কিতা করছিলে? এরা মনে করছে কিতা জুলাই খাবাইছে ওই কেন তুমি জুলাই খাবো না করতেছেন আল্লাহ? না না, জুলাই খাবো না, জুলাই খাবো না। ভালো মানুষ হও, নিজের সতীত্ব বজায় রাখো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। না দেও হয় নাই, আপনারা বেড়েন তো ইসু আলাইহিসসালামের মতো হওয়া লাগবো। কার মতো হওয়া লাগবো? হযরত ইউসুফ আলাইহিসসালামের মতো হওয়া লাগবো। কার মতো পারবেন না হইতে? নমরুদ আর ফিরআউনের মতো, আবু জেহেলের মতো, উতবা সাইবার মতো হইতে পারবেন না। এরাও বদমাইশি করছে না, করছে কিনা করছে না। এই জন্য ভাইরা আমার সতীত্ব বজায় রাখতে হইব। আমার জীবনটা দুইটা গেল, একটা হইলো জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, আরেকটা হইলো বিশেষ সময়টা। এই দুইটা সময়ের হিসাবটা দেওয়া লাগবো। না দেও হয় না, না দেও হয় না। ও ভাইরা আমার জীবনটা কোথায় কাটাইলাম আর কিভাবে কাটাইলাম, এটা হিসাব দেওয়া লাগবো। আমি যে ব্যবসা করছিলাম, ব্যবসা করতে গিয়ে আমি হালাল উপার্জন করছি না হারাম উপার্জন করছি, এটার হিসাব দেওয়া লাগবো। তুমি চাই কি আমেরিকার এটা কি কয় তেল, আমেরিকার তেল, এটা কি যাতে? আরে সুদা কথা কইলেন না, সোয়াবিন এটা কইলেন না। দুই জায়গা আমেরিকার তেল আর কোন তেল? পাম অয়েল। দুইটারে পাম অয়েলের রই যাইলে ভরে আসে, শীতের দিন আইলে বইয়া জায়গা তো রইদের মধ্যে দিয়ে আসে রা, এটারে লুলাইয়া আমেরিকার সাথে মিশাইয়া ছেড়ে চালায়। তবে আমরা বানিয়ে শুনাই, বানিয়ে শুনি মানুষের এটা সব দরবেশ কোনটা এখন ঠিক না। এখন কেউ দরবেশ কোনটা আমার মতে আর কি। আমি আগে অনেক ভালো মানুষ যারা কইতাম দরবেশ, ওখান আমি আর কই না, কারণ দরবেশ নাম দেয়া ডাকাতি করছে দাড়ি রেখিয়া, মাথেন নিয়ে রাখছেন না, দাড়ি রেখে ডাকাতি করছে, দাড়ি রেখে ডাকাতি করছে। এ আমার দরবেশ হয় কেমনে? আবার যে সময় বেড়া দোয়া ইউজ করে গুতা আরম্ভ করছে। আরে আমরা প্রধানমন্ত্রী ওই কোয়ার প্রধান উপদেষ্টা করে বেড়া খেলা ডক্টর নিউজের দোয়া ইউজ করে গুতা আরম্ভ করছে। কারে বললে বলে কন্যা আপনারা কারে এখন এ দরবেশে দেখছে সুবহানাল্লাহ। এখন তো আমার অসুবিধা হয়ে গেছে গিয়া আল্লাহর নবীর সুন্নতের আক্রমণ চালাইছে কিনা চালাইছে না। আরে ব্যাককলের ব্যাককল, আরে ব্যাককলের ব্যাককল। তুই ডাকাতি করছিলি বলা নবীর সুন্নত দেখাইছে দিয়া, ডাকাতি করছিলি বলা, কিন্তু এখন যদি তুই কইতে পারতে আমার নবীর সুন্নত রাখছি, ডাকাতি করছি, ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহর কাছে মাপ চাইমু গিয়েছে দিয়া, দুনিয়া থাকতো মাপ চাইমো, কিন্তু নবীর সুন্নতের বেদারে কি করবো না, ফুল লাগাইবো না। আর এই সুন্নতের ওসিলা আল্লাহ যদি আমরা মাফ করে দেয়, তাহলে তুই আসতে দরবেশ, আর নাইলে তুই দরবেশ না, দরছে বেশ। তুই কিতা না, তুই কিতা দরবেশ দরছে বেশ। আমার যাইতেও হচ্ছে না, এর সাথে আরেকটা খাইতেছি আসিল না, আসিল না, দুইটা নৌকা দিয়ে যায়। নৌকা আবার অনেক সময় এক জাতের জিন আছে, আপনারা এটা ভাইছেন না মনে, এটা কয় ঘুরেন না, এটা মানুষের রাত্রে খালি লইয়া ঘুরায়, সারা রাত ঘুরাইতে 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 যে হাতে শুরু করছিল কেন দেখে যে আগের থাকাতে এরা কয় ঘুরেন না, এরা দুইটায় ঘুরাইতে ঘুরাইতে আগে সেটা জায়গা আগেরটা দুইটা তো দাঁড়িয়ে ছাড়া হই, আগেরটা তো দাঁড়িয়ে ছিল না, আর এটা তো দাঁড়িয়ে আছে, মানুষ ছিল না, মানুষ ছিলেন না এটা তখন জায়গা, এটা জায়গা আর এটা ধরে দিছে তখন এটা আর আমার দর্শক তো দর্শক ওই সাপ ধরো আরো ধরো সাবরা ধরো। ও মিয়া তুমি চিন্তা করো, দুনিয়ার মধ্যে ডাকাতি করছো, সরকারি তহবিল মাইরে খাইছো, জনগণের সম্পদ আত্মসাৎ করছো, এখানেই বাঁচতে পারছো না, আল্লাহর আদালত গেলে পরে বাঁচবে কেমনে?
কয় আল্লাহর আদালতে গেলে বেজবা কেমনে ফেরেশতা তো মাথা উল্টে উল্টে দেখাইব বান্যা সুখের মানুষের কত টাকা হক তার কাছে ভাগ প্রতিটা পয়সা পয়সা মানুষের হক আছে নাই নতুন না তোমরা আসেনি না আসে না এটা হয়তো বলতে জামাই দেখাইছে আমারও একটা হক আছে এই শুধু কচি বাচ্চাটারও প্রতিটা টাকায় টাকায় হক আছে প্রতিটা টাকায় টাকায় হক আছে কার কাছ থেকে মাপ চাইবে রে কার কাছ থেকে মাপ চাইবা জবাব দেওয়া লাগবে দাম্ভিকতা চলবে না না চলবে না জবাব দেওয়া লাগবো একটা করে হিসাব দেওয়া লাগবো আল্লাহ যদি খালি কইলা আমরা কই না আল্লাহ কইতা আল্লাহ যদি খালি কইলা এটা করছ কেন আর জবাব আছে কই না জবাব আছে এই জন্য ভাইরা আমার যৌবন কালটারে ভালো কামো লাগাও ক্ষমতা ভাইয়েছে দিয়া যৌবন কালে যারে মনে চায় তার অত্যাচার করছো যারে মনে চায় জীবন কি করছো নির্যাতন করছো যারে মনে চায় তোমরা কি করছো আয়না গরম ঢুকাইছো আয়না গরম নিয়ে নির্যাতন করছো আল্লাহর কাছে গিয়ে জবাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে নি শাপলা চত্বরে কতলা মোল্লারে মারছো কোতলা মোল্লা মৌলবীর চুকের মানি পড়ছে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে মোল্লা মৌলবীর দলে চুকের মানি বালাইছে এটা এমনই যাইব গিয়া এটা এমনই না মোল্লা মৌলবীর চুকের মানির কারণে খাইয়াও যাইতে পারলায় না রান্দাবাদ খাইয়া যাইতে পারছে না তো এটা কিসের কারণে মোল্লা মৌলবীর চুকের মানি বালানির কারণে খালি মোল্লা মৌলবী না পাবলিকও কি করছে চুকের মানি বলাইছে আলী মোল্লা আমার এইভাবে নির্যাতন করছে এই কারণে আল্লাহ কোন না তোরার মানি ব্যথা যাইতো না তোরার মানি আমি কি করবো মূল্যায়ন করবো আল্লাহ রব্বুল আলামিন মূল্যায়ন করছে যে খাইবারও সুযোগ পাইছে না রান্দাবাদ এরা বেড়ে খাইছে এরা গেডা সারি দেওয়া কিন্তু খিতাও কিন্তু পারছে না সারি ডলুয়ে দিতে পারবে এখানে গেছে রে সারি তো বল কইছে হায় হায় রে যাই কথা লম্বা করি না কয়টা বস্তু মোট কয়টা গেছে কয়টা একটা হলো জীবনের হিসাব দেওয়া লাগবো 2 নম্বর যৌবন কালের হিসাব দেওয়া লাগবো তুমি ক্ষমতা ভাইয়া কি করছিলা চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান কই ভাইয়া ছেড়িয়া খিতা করছন আমি মোল্লা বেড়া আমি মোল্লাগিরি ভাইয়া আমি খিতা করছি এটা তোমার জবাব দেওয়া লাগবো উপজেলার ক্ষমতা ভাইয়া তুমি খিতা করছো কারে লুটতে খাইছো সরকারি তহবিল থেকে কত টাকা লুটতে খাইছো হিসাব দেওয়া লাগবো আরা কাহর বালা কাহরে ভিতরে ঢুকাইয়া ছেড়ে চালাইছে একটা ঘটনা কইলাই কইবার হইলে আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেওয়া লাগবো আমরা কোন মুজাবের মানুষ আরো দূরে কোন আমরা মুজাবের ইমাম কেটা বলেন না ইমামকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদলে কম মুজাব লাগে না হে একবার আল্লামা দুয়ার হয়ে গেছে গিয়া আল্লাহ মাদুয়ার হয়ে গেছে গিয়া আর ছুটকালে বই একটা লইলে ঘুরে কয় বুখারী শরীফ কিতাবের নাম প্রশুদ্ধ করে কইতে পারে না হে ইসলামের কান্দারি বলে গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফকিরের হুক ছিলেন না ওই ওনার জমানার কোটি কোটি বিলিয়ন টাকার মালিক আসলাম কেডা কাপড়ের ফ্যাক্টরি আছে এই যে ঘরের মধ্যে মাল নিয়ে উঠাইতা কাপড় পাইকারি সেল দিবা এখান থেকে পাইকারি সেল দিবা খুচরা বেচবার সুযোগ নাই একদিন গেছেন ইমাম সাহেব দোকানে ঢুকছেন ঢুকে দেখতেছেন কাপড় টান দেবার করছেন একটা আল্লাহ দেখাইতা অনিচ্ছাকৃত টান দিছেন একটা লইয়া দেখুন অন্দুরে কাটা ভিতরে অন্দুরে কাটা হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন ম্যানেজার রেমিয়া এটা দেখছেন এই কাপড়টা কয়দিন হুজুর আমার তো চোখের নখ পড়ছে না এটা আছে ঠিক আছে এই কাপড়টা যদি বিক্রি করো তাহলে এটার যে পরিমাণ নষ্ট এর দ্বারা কত কম হইব পয়সা এটা হিসাব করে যার কাছে বেচবা কত কম হইব হয়েছে নি নতুন হয়েছে নি সঠিক ব্যবসায়ী না বেঠিক ব্যবসায়ী সঠিক ব্যবসায়ী কোনটি দেখো এটা খেয়াল করে যদি পাইকারি বেচার খুচরাই বেচা আমার এখানে তো খুচরা নাই পাইকারি হয় খুচরা বেচ পাইকারি বেচলে এইটা খাতা হনের কারণে কি পরিমাণ কম দাম এটা কম রাখবা বেশি রাখবা না কম রাখবা বেশি রাখবা না করে রাখতে দিছি ইমাম সাহেব আরো চেক করছেন করেছি
আমাদের পরে হযরত ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো গেছেন গিয়া ওনার কাজে, ওনার কাম তো ব্যবসা করুন না, তো লোকেরা করতেছে, আর নিজে তো কেমনে কোরআন শরীফ কি করবেন, এই কোরআন শরীফ সামনে লইয়া, হাদিস শরীফ সামনে লইয়া মসলা মাসাইল বাড়ি করবেন, এটা হইল ওনার কাম। 200 আলিম আছে ওনার কাছে। কয়শো আলিম? 200 আলিম। এটা আমার মতো মোল্লা না। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, জুফর রাহমাতুল্লাহ, এই জাতের বড় বড় আলিম এটা এই জগতে বর্তমানে নাই একজন। এই জাতের 200 আলিম ছিল। এরারে লইয়া সব সময় ওনার কাছে থাকতো, কোরআন হাদিস নিয়ে গবেষণা করতো, মসলা বাইর করতো, বাইর করে ইমাম সাহেবের দেখাইতো, ইমাম সাহেব দেখতা, দেখকে বুঝা দিয়ে কি করতা, এটা সঠিকই দেবে ঠিকিটা করতা। যে 200 আলিমরে রাখছিলা, এরারে কোনো অন্য কোনো কাজের মধ্যে যাইবার দেন না, কোনো রুজি রোজগারে দেন না। ইমাম সাহেবের পয়সার থেকে কোনো বেটার কাছ থেকে 2 পয়সা চান্দা হলেন না, নিজের পয়সার থেকে এরারে বেতন দিতা। বেতন আবার দিতা যে কত টাকা বেতন দিতা, সরকারে এমপি মন্ত্রীরা যত বেতন দিত এর থেকে বেশি দিতা। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তখন হিকাম। আরেকদিন হঠাৎ করে আইসুর দোকান, মাঝে মাঝে চেপচুপ করতে গিয়া ওই কর্নারে আমি যে একটা কাপড় দেখাচ্ছিলাম, এই কাপড়টা রয়েছে না বিক্রি করেছ? ম্যানেজার করতেছে বিক্রি গেছি গিয়া, তাইলে এটা দেখাচ্ছিলাম কইছি না। তাইলে তো বালা কাপড়ের যত দাম পাইছ, এই কাপড়টা নাটা কাপড় এটার অত দামেই বেচছ? কইছি হুজুর। এই তারিখের কত টাকা বিক্রি হয়েছে হিসাব দাও। এই তারিখে, যে তারিখে বিক্রি হয়েছে এই তারিখে কত টাকা বিক্রি হয়েছে, সর্বমোট কত টাকা? আলি এই কাপড়টা না, এই তারিখে সর্বমোট কত টাকা বিক্রি হয়েছে? পাইকারি সেল কত? সামান্য লক্ষ লক্ষ টাকা বিক্রি হয়। এরা হিসাব দিছে অত টাকা। এই অত টাকা এই মুহূর্তে আল্লাহর নামে লিল্লাহ দিয়া দেওয়া কিতাব। এরা হইল আত্মাদিরুস সাদুকুল আমিন। এরার প্রতি আল্লাহ রাসূল কয়ে গেছেন আত্তাদিরুস সাদিকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন। যারা সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, আত্তাদিরুস সাদিকুল সত্যবাদী আমিন আমানতদার, এই জাতের ব্যবসায়ী যারা, এরা হাসর হইব। নবীও বলতে সাথে সহি হইছে সিদ্দিকদের সাথে হযরত আবু হুরায়রা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর সাহাবীদের মধ্যে যারা সিদ্দিক সবাই সাথে হাসর হইব। আর তেলে আর ডাইলে মিশাইয়া নয়াডার পুরানটা বিদেই ডোবার হইতে থেকে এই দামতে মিলে মিক্সার নাও করবা। এই জাতের ব্যবসায়ী নাই মনে হয়। আরে আমি আগত কিছু আমরা দেশে কোনো বেদেলে কোনো ব্যবসায়ী নাই। না আমি একদিন ভান নিছি, আমি তো যে দিন বালা ভান দেখে আমি খাই না, অন্যরা খাই। মেহমান গেল তো খাওয়াই লাগবো। আমি তো মোল্লা বেটা যে তা তুই মানুষ আমার বাড়ি যা, এই কারণে এটা রাখিয়া বাড়ি তো রাখা কিছু এর লাগে বালা ভান নেই, বড় বড় ভান নেই। আমার ভান আছে রে, আপনার ভান আছে, সব দিন ওই দেয় ভালোই হয়। আর এই দিন নিছি নিয়ে আসে রাকুল চেল্লা দোয়াই আল্লাহ, বেশিরভাগ ওই ফসা, বেশিরভাগ ফসা। ওখানে আমি কেমনে হের কাছে করে দিতাম তাক তো এটা ছিল খেলে হবে খেলে নদে দাও, এটা যখন আসিল হে মাথন নেতে আমরা। এইভাবে ফানের মধ্যেও যদি বেজাল ঢুকে, তেলের মধ্যেও যদি বেজাল ঢুকে, কাপড়ের মধ্যেও যদি বেজাল ঢুকে, তাইলে কোন আপনারা সিদ্দিকদের সাথে হাসর হইব আর কার সাথে? নবীদের সাথে হাসর হইব। আপনারা কি চান না? ও ভাই ব্যবসায়ীরা আপনারা নামের মধ্যেও কম বেশি করে মানুষের, আপনারা বাজারের মধ্যে করে কিনা জানি না। যারা বাজারের মধ্যে কি করবো, না বুঝুকে কম করবো, ডাইলের মধ্যে কম দেয়, নুনের মধ্যে কম দেয়, চাউলের মধ্যে কম দেয়, বিভিন্ন জিনিস না পেয়ে দেবার সময় কমাইয়া দেয়, আনবার সময় বেসাইয়া আনে। আল্লাহ রব্বুল আলামিন যে ওয়াইল, এরার নামে ওয়াইল নামক জাহান্নাম। ও ভাইরা আমার, এখন কোন হিসাবটা দেওয়া লাগবো কিনা লাগবো না, নাম কম বেশি করছেন কিনা, আপনি ভেজাল করছেন কিনা, ভালাই আর বুড়ায় মিশাইয়া 1 নম্বর আমেরিকা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো, ব্যবসায়ী ভাইরা আমার।
আমি মোল্লা বেড়ায় যদি কোনো বেজাল করি আমিও জব দেওয়া লাগবো। আমরা ব্যবসা করেন না? আরে করেন কিনা করেন না? যদি কি করি ইন্দাতের কুস্তা করি তাহলে জব দেওয়া লাগবে অবশ্যই। আল্লাহ কোনো মোল্লা বেড়ারা খাতির করবেন না, আল্লাহ কোনো মোল্লা বেড়ারা খাতির করবেন না, আর আপনারা কি করবেন না, খাতির করবেন না। সবাই লাগে হিসাব সমান। আর আল্লাহর যদি দয়া হয়ে যায় আর কেউ রে আল্লাহ দেখে রে বন্ধা যা লুকাইয়া রাখছিলাম দেখ গিয়া, এই যে ভিন্ন কথা, এটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ হিসাব যখন শুরু করবেন তখন কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাব করে নিব। কয়টা গেল? কয়টা গেছে? 3 নম্বর, ওয়ান উমরিহি ফিমা আবনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিন মিন আইনা ইকতাসাবাহু। আল্লাহ রব্বুল আলামিন বান্দারে জিজ্ঞাসা করবেন, পাও শোনাইতে পারবে না, বান্দারে মাল কোন দিকে কামাই করছিলা, রুজি করছিলা কেমনে, সুদের উপরে মাল টানছিলা, ঘুষের উপরে আনছিলা না, আর কোন সুরতে তুমি কি করছো, মালটা জমা করছো, হারাম খাইছো, হারাম মাল জমা করছো, না সরকারি তো লুটপাট করে বাড়ির মধ্যে সম্পদের পাহাড় জমাইছ, মানুষের সম্পদ আত্মসাৎ করিয়া সম্পদের পাহাড় জমাইছ, নাকি কোন ভাবে বেগুন কোন হংকমায় হিসাব দেওয়া লাগবো। হিসাব না দিয়া আল্লাহর দরবার থেকে ফাঁক সরাইতে পারবে না কোন আল্লাহর বান্দা বান্দা। আমি আগে মনে করতাম, এটা আমার মনের কথা কই, আমি আগে মনে করতাম খালি বেড়েন তুই সুদ খা, বেড়েন তুই খালি সুদ খা। ইন্না লিল্লাহ। পরে দিয়া আমি যে কোন এক কারণে একটা ঘটনার মধ্যে জড়িত হন লাগছে, একটা সুদের ব্যবসারে আমি এটা ভাঙ্গে দেওয়ান লাগছে, যাতে আসল পয়সা দিয়ে সুদের বেচারটা সমাধান করার লেগে আমি গেছি। আসলে এখানে গিয়ে দেখি ইন্না লিল্লাহ, ব্যাপার তো বেটা না, সুদের উপরে লাগাইছে যে বিডি। ওই সময় থেকে আমি বুঝছি যে বেটেন তো সুদ খায়, আপনারা সুদ খান, বেটেন তো সুদ খা, বেশ কমা জানা কিছু বেটেন দে বেড়া পরিবার চালাইতে হইব, বউরে খাওয়াইতে হইব, আরো অনেকে মনে আপনারা বলতে আইসুন নাকি তা মাশাআল্লাহ কইন আলহামদুলিল্লাহ, আরো দূরে কোন আলহামদুলিল্লাহ। এখন কোন ভাইয়ের আমার ভিড়তেও যদি এই দুনিয়া খিতে হইতো, আল্লাহ তো রহমান ও রহিম, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন গজব দিয়ে আসমান ধ্বংস করে দেন না, নাইলে তো যে সমস্ত অপরাধ হইতাছে আল্লাহ আসমান তুমি ধ্বংস করে দিবার কথা আছে। কোন কথা কিনা কথা না? তাহলে আমরা জবাব দেওয়া লাগবো কিনা লাগবো না? এই যে হারাম পয়সা উপার্জন করলো, আইসি টাকা হারাম পয়সা যে উপার্জন করলো, কেয়ার হিসেবে হোক, সুদের হিসেবে হোক, ঘুষের হোক, সরকারি তহবিলুটে হোক, জনগণের সম্পদ লুটপাট করেও যেভাবে হোক না কেন হারাম পয়সা যে উপার্জন করলো, এই উপার্জনের দ্বারা এরা লাভটা কি হইব। আর যদি এক বেটা সামান্য হালাল রুজি করে আর এটার দ্বারা যদি তার জীবিকা নির্বাহ করে, তাহলে তার কিতাব হইব। এই দুইটা কথা কইবার আসির দরকার, এখন পারছি না। আল্লাহ যদি তৌফিক দেয় আগামী বছর হালাল হারাম যদি আমার হায়াতে বাঁচাইয়া রাখে, আমি আলোচনা করবার চেষ্টা করবো। তবে আমি এভাবে নির্ধারিত করে দেওয়ান কর্তৃপক্ষ করে এটা চাপ সৃষ্টি করা হইতেছে, এটা আমার দ্বারা সম্ভব না। তারা যেন আমার জাতি মানে আর এটা যেহেতু বাকি রয়ে গেছে, তখন এরা বিবেচনা করবে কি থাকুন। আমরা দরকার আছে না, আছে না? মেহমান আইসি, আপনারা ঢাকার মেহমান, শেষ বক্তা আপনারা ইয়া হাজির হয়ে গেছেন গিয়া। এখন আমি আর আলোচনা করতাম, আমি তো সবসময় করি না। আপনারা খুশিনি যে এই পর্যন্ত করছি, এই পর্যন্ত খুশিনি, আর বাকিটা থাকতো না। আজকে থাকতো কিনা, ঠিক না বেঠি? আল্লাহ যদি তৌফিক দেয় তো অন্য সময়। আর আমি আবার দায়িত্ব আমার একটা প্রোগ্রাম হবে অনেক দূর, আর একটা না বান্যা সুলতানা ভারুইয়া ভূমি দেয়া আর একটা না দাম লাগবে। এই কারণে আমি আর পারছি না। আপনারা কাছে মাপ চাই, কর্তৃপক্ষের কাছে মাপ চাই।